না এখানে সবাই আর কি সবাই আর কি সবাইকে স্পোর্টিং। পরিযায়ী পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বদ্রীনাথ থেকে আমাদের আজকের যাত্রাপথ শুরু করে এই মুহূর্তে আমরা রয়েছি হনুমান চাট্টিতে। আসুন এখানে আমাদের আজকের যাত্রাপথটা একটু দেখে নিই। বদ্রীনাথ থেকে পথ চলা শুরু করে আমাদের আজকের গন্তব্য হরিদ্বার। মোট দূরত্ব প্রায় 321 কিলোমিটার। এই মুহূর্তে আমরা রয়েছি হনুমান চাট্টিতে। এখান থেকে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ দর্শন করে ঋষিকেশ হয়ে আমরা পৌঁছাবো হরিদ্বার। এখানে একটা হনুমান মন্দির দর্শন করে আমরা চলেছি হরিদ্বারের পথে। এই পথেই যেতে যেতে আমরা একে একে দর্শন করব বিভিন্ন স্থানে অলকানন্দা নদীর সাথে মিলিত হওয়া 5টা নদীর সঙ্গমস্থল, যাকে একসাথে পঞ্চপ্রয়াগ বলা হয়। বদ্রীনাথ থেকে গাড়ি নিয়ে আমরা চলতে চলতে এসে পৌঁছালাম আজকের প্রথম প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগে। বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 35 কিলোমিটার দূরে রয়েছে এই প্রয়াগ। প্রয়াগ কথার অর্থ হলো সঙ্গম বা মিলন। উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে দুটি নদীর মিলনস্থলেই প্রয়াগের অস্তিত্ব রয়েছে। এমনই মোট 5টা প্রয়াগকে একসাথে বলা হয় পঞ্চপ্রয়াগ। মূলত বিভিন্ন দিক থেকে আসা নদীগুলি সবই অলকানন্দার সাথে বিভিন্ন স্থানে মিলিত হয়েছে। বিষ্ণুপ্রয়াগে যে দুটি নদী একসাথে মিলিত হয়েছে তা হলো অলকানন্দা ও ধৌলিগঙ্গা। মিলিত হওয়ার পর ধৌলিগঙ্গার অস্তিত্ব এখানেই শেষ হয়ে মিলিত ধারা অলকানন্দা নামে এগিয়ে গেছে। শোনা যায় ঋষি নারদ এই স্থানে ভগবান বিষ্ণুর তপস্যা করে তার দর্শন পেয়েছিলেন। এই প্রয়াগের পাশেই রয়েছে বেশ কয়েকটি মন্দির। এখান থেকে কাছাকাছি গোবিন্দঘাট, বদ্রীনাথ ও মানাগ্রামের দূরত্ব নির্দেশিত রয়েছে বোর্ডে। এছাড়া নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভেরও একটা ফলক দেখতে পেলাম এখানে। এখান থেকে কিছুটা এগিয়ে ব্রেকফাস্টের জন্য রাস্তার ধারে একটা ধাবাতে ঢুকে পড়লাম। খাবার কই চাট চাট চেটে খা। খাওয়া দাওয়া শেষ করে চললাম আমাদের আজকের দ্বিতীয় প্রয়াগ নন্দপ্রয়াগ দর্শনে। বিষ্ণুপ্রয়াগ থেকে যার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আমরা অনেকটা উপর থেকেই দর্শন করলাম নন্দপ্রয়াগে। এখানে অলকানন্দা নদীর সাথে নন্দাকিনী নদীর মিলিত হয়েছে। সময়ের অভাবে আমরা প্রয়াগের একদম কাছে যাইনি। এরপর আমরা চললাম আজকে তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগের উদ্দেশ্যে, যা নন্দপ্রয়াগ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে স্থানে পৌঁছতে আমাদের 45 মিনিটের মতো সময় লাগলো। চলুন সঙ্গমস্থলটা দর্শন করি। স্থানে অলকানন্দা ও পিণ্ডার নদী একত্রে মিলিত হয়েছে। মহাভারত অনুসারে কর্ণ এই স্থানে সূর্যদেবের তপস্যা করে কবচ ও কুণ্ডল বরদান হিসেবে পেয়েছিলেন। এছাড়া অভিজ্ঞান শকুন্তলা গ্রন্থটিও এই স্থানেই লেখা হয়। তাছাড়া স্বামী বিবেকানন্দ এই স্থানে বেশ কিছুদিন ধ্যান করেছিলেন। শোনা যায় কর্ণ মারা যাওয়ার পর শ্রীকৃষ্ণ এই প্রয়াগের জলেই কর্ণের অস্থি বিসর্জন করিয়েছিলেন। এই প্রয়াগে বেশ কয়েকটি মন্দির রয়েছে। চলুন মন্দিরগুলো একে একে দর্শন করি।
এখানে বিভিন্ন দেবতার মন্দিরের সাথেই কর্ণেরও একটা মন্দির রয়েছে। এর আগে কর্ণের মন্দির আমি কোথাও দেখতে পাইনি। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে বিদায় জানালাম কর্ণপ্রয়াগকে। কর্ণপ্রয়াগে অনেকটা সময় কাটিয়ে আবার পথ চলা শুরু। আমাদের এবারের গন্তব্য রুদ্রপ্রয়াগ। কর্ণপ্রয়াগ থেকে যার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। শিবের আর এক নাম রুদ্র, তার নামেই স্থানের নাম রুদ্রপ্রয়াগ। এখানে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদীর সাথে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদীর মিলন হয়। মিলন হওয়ার পর মিলিত জলধারা অলকানন্দা নামে এগিয়ে গেছে অন্তিম প্রয়াগ দেবপ্রয়াগের দিকে। এখানে একটু জানিয়ে রাখি, যদি হরিদ্বার থেকে বদ্রীনাথের এই পথে আপনারা বাসে যাতায়াত করেন তাহলে এই সমস্ত প্রয়াগ দর্শনের জন্য বাস কিন্তু দাঁড়াবে না। গাড়ি রিজার্ভ করলে তবেই পঞ্চপ্রয়াগ দর্শন সম্ভব হবে। যাই হোক, রুদ্রপ্রয়াগ দর্শন করে আমরা চলেছি আমাদের অন্তিম প্রয়াগ দেবপ্রয়াগের দিকে। যেতে যেতে আমরা এসে পৌঁছালাম শ্রীনগরে। মূলত লাঞ্চ করার জন্যই আমরা শ্রীনগরে দাঁড়িয়েছি। এখানে খাবারের জন্য ভেজ ননভেজ দুটো অপশানই পাওয়া যায়। আমরা আজকের লাঞ্চে চিকেন থালি নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অন্তিম প্রয়াগ দেবপ্রয়াগের উদ্দেশ্যে আবার আমাদের পথ চলা শুরু। দেবপ্রয়াগে অলকানন্দা নদী ও ভাগীরথী নদীর মিলন হয়। এই স্থানে দুটি নদী তার দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করার পর তাদের নামের সমাপ্তি হয় এবং মিলিত জলধারা গঙ্গা নামে এগিয়ে চলে। এখান থেকেই গঙ্গা নামের উৎপত্তি হয়। আজ আমাদের পঞ্চপ্রয়াগ দর্শন সম্পূর্ণ হলেও আমাদের যাত্রাপথ কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের আজকের গন্তব্য হরিদ্বার। এখান থেকে অনেকটা যাওয়ার পর আমরা পৌঁছাবো ঋষিকেশ। যদিও ঋষিকেশ দাঁড়ানোর আমাদের কোনো পরিকল্পনা নেই। চলতে চলতে ঋষিকেশ পার করে হরিদ্বার পৌঁছতে পৌঁছতে চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্ব হবে আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের অন্তিম পর্ব।